টেনশন? না না, টেনশন কিসের? হিসাব মিলে নাই? কিসের হিসাব? এই যে ত্রিভুজের 3 বাহু, চতুর্ভুজের 4 বাহু, পঞ্চভুজের 5 বাহু, বৃত্তের আবার কোনো বাহুই নাই, মাঝখানে ফাঁকা। চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত মানে ঠিক বুঝলাম না হারুন ভাই। ঠাকুর গায়ে আপনি কেন? আপনার বাপও কোনোদিন যায় নাই। শঙ্কর ব্যাপারে তোমার নানা, তা তুমি এই নাই, তোমার নানা হইল কেমনে? তোমার যে তথ্য দেওয়া হয়েছে সেটা ভুল। শুধু ভাবতেছিলাম তুমি কার লোক। যারার ঘটনায় সেটাও ক্লিয়ার হয়ে গেছে। আমি তখনই বুঝছিলাম তুমি আপনার চৌধুরীর লোক। তোমার ফোন দিয়ে আমি আমার লোকের সঙ্গে যা যা বলছি সব তুমি ওইখানে জানাইছো। তখন তো আমি কাউকে ফোনই দিই নাই, তোমার শুনে শুনে মিথ্যা মিথ্যা বলছি তামিম বাসের কথা। যারা তো ঢাকায় গেছে হানিফা বাসে, আর এখন আপনার বাসায় ডিবি। আরে বলবেন তো কোন কেস ওকে নিয়ে যাচ্ছেন? ওনার বিরুদ্ধে রেপ কেসের চার্জ আছে। দাঁড়ান, বাবাকে একটা ফোন দিব। না, আপনি ফোন করতে পারবেন না। চলেন আমাদের সাথে। আপনার চৌধুরী চাইছিল তোমাকে দিয়ে আমাকে ভাসাইতে, কিন্তু আমি সেই তোমাকে দিয়ে আপনার চৌধুরী ধরাই দিলাম। বৃত্তটা এখন আর ফাঁকা নাই, ভরাট করে দিচ্ছি একদম। তোর চা। আপা একটু দাঁড়া। বল। আমি তো তোর অনেক কষ্ট দিছি আপা, তাই না? এগুলাই বলবি? আমি যাই। আপা যাস না। আমার না মাথা ঠিক ছিল না আপা। আবা মারা যাওয়ার পরে যখন ওরা আমাদের গ্যারেজটা নিয়ে নিল, তারপর থেকে নিজের উপরে রাগ যে আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, আমি তোদেরকে কোনোদিন ফোন দেই নাই, কিন্তু আপা আমি আসছিলাম। আমি 2 বার আসছি আপা। এই মসজিদের সামনে থেকে দাঁড়ায় তোদেরকে দেখে আমি চলে গেছি, কাছে আসার সাহসটা পাইনি। আপা তুই বিশ্বাস করবি না আমি জানি, কিন্তু আমি যে ফ্যামিলির জন্য কিছু করতে পারি না, এটা যে আমাকে কতটা পোড়ায় এটা আমি তোরে বলে বুঝাইতে পারবো না আপা। তোর উপরে এত চাপ, তুই এত কিছু করতেছিস, আর আমি কি করতেছি? বসে বসে তোদের উপরে চাপ বাড়াচ্ছি। আমার তো ভিতরে এইটুকুর সাহস নাই যে বলে দিয়ে চলে যাই যে আর আসবো না। জানিস আপা, কতবার যে মনে হয়েছে মরে যাই লজ্জাতে, কিছু করতে পারতেছি না এই লজ্জাতে। তুই আমাকে মাফ করে দে আপা। আমি চলে আসছি, আমি সব ঠিক করে দিব আপা। আমি আর তোদেরকে ছেড়ে কোনোদিন পালায় যাবো না। আমি সব ঠিক করে দিব আপা, আমি সব ঠিক করে দিব। পাইছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে, পালাইতে যেন না পারে। না না, বারবার কি পালাতে পারে নাকি? আমি সারা রাত আজকে থানায় থাকবো, সকালবেলা ওকে কোর্টে চালান দিয়ে তারপর বাসায় যাবো। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। মনির, স্যার। মাসুমের লকআপের সামনে সেন্ট্রি বাড়াও। ওকে স্যার। ও যাই বলুক, কোনোভাবেই ওকে বের হতে দেওয়া যাবে না।